এই বন্ধু, হ্যাঁ এই এমনি কি হয় নাকি? কাছে টাকা পয়সা নাকি, এটা বিড়ি খাবো সেই টাকাটাও নেই। ইয়ং সলবাল মজা মাস্তি করে বেড়াবো, টাকা পয়সা সবসময় মানি ব্যাগে ভরা থাকবে। এমনি এতিমের মতো কি চলাফেরা যায় নাকি? তুই একটা লাইন ঘাট কর, টাকা পয়সার কোনো দায়িত্বে ধান্দা বান্দা কর, একটু ফুর্তি মজা মাস্তি করে বেড়াই। না, কথা তুই আর খারাপ করিস নি। জীবনে তো বহুত ধান্দা ফাকির করেছি, বাড়িতেও ধান্দা করি, আশেপাশে ভাই ব্রাদার বন্ধু বান্ধব যারা আছে সবার কাছে তো মনে করি যে আমি আর তুই ধান্দা করি, টাকা পয়সা নিই এই পর্যন্ত আজকে। কিন্তু বহুত দিন হলো ধান্দা বান্ধি হচ্ছে না। আরে দেখবেন এই যে একটা ওয়েদার, কি সুন্দর বৃষ্টি, বৃষ্টি এর ভিতর ঘুরে বেড়াবো, একটা কফি খাবো, মনের ভিতর একটা ফিল আসবে অন্য। বিড়ি খাবো। হ্যাঁ, যাই হোক বন্ধু, তুই একটা ধান্দা লাইন টাইন কর, যিনি আর হচ্ছে না এইভাবে কি হয় নাকি? ধান্দা লাইন কর একটা, যা হয় হোক। বন্ধু, হ্যাঁ, কালকে বাপের পকেটেতে 20 টাকা মাইরে এমবি কার্ড কিনেছিলাম, হ্যাঁ। ফেসবুক চালাচ্ছি। আরে রনি, হ্যাঁ, এই কাহিনীতে একটা হয়ে গেছে। কে? বাংলাদেশে প্রচুর বন্যা আসছে, হ্যাঁ, হ্যাঁ। ইন্ডিয়াতে মানে বাদ মাত খুলে দিয়েছে, পানিতে ভরে গেছে। এই দেখ, সব বড় বড় মন করে যে ইউটিউবার ইনফ্লুয়েন্সার আরো মন করে যে এলাকার সব পোলাপান সবাই দেয় টাকা পয়সা তুলতেছে আর সাহায্য করতেছে। তে এই লাইনটা কাজে লাগানো যায়, কিন্তু তো মানুষের সাথে অন্যায় করা হয়ে যায়। আরে টাকা পয়সা বন্ধু, নিয়ে- ওইসব বাদ দে, সব অন্যায় টন্যায় দেখতে গেলে জীবনে ফুর্তি করা যায় না, বুঝিস নি? করবো শেষে আবার অন্যায় কি? তাহলে এক কাজ করিস, হুম এই মনে কর, এই আমরা ভিডিও করব, লাইভ টাইপ করব, যে আমরা এরকম বন্যা সব মানুষের পাশে দাঁড়াবো, আপনারা সবাই সাহায্য করেন, সবার কাছ থেকে টাকা পয়সা তুলে আমরা একটা ভালো একটা অ্যামাউন্ট পেয়ে যাবো, খাওয়া দাওয়া হয়ে যাবে, অনেক ফিল হবে। এলাকার মানুষজন টাকা পয়সা দিবেন, বুঝলি? হ্যাঁ, যেহেতু হ্যাঁ, মানুষজন শোনেক, আমি তোর কই, যেহেতু মানুষজন মনে করে যে এই বন্যা নিয়ে সবাই একটু হতাশার মধ্যে আছে, সবার কিন্তু মনে একটা ইমোশনাল কাজ করতেছে। এই ইমোশনালটা আমার কাজে লাগাতে হবে। এলাকায় যত ভাই ব্রাদার মুরব্বী টুরব্বী আছে সবার কাছ থেকে টাকা পয়সা তুলি। আর ফেসবুকে মনে করি যে আমার এই যে বড় একটা আইডিয়া আছে, এনে আমি ক্যামেরা দেবো, তুই সুন্দর করে লাইভে ইমোশনাল হিট দিয়ে কথাবার্তা বলবি, টাকা বিকাশ নাম্বার দিয়ে দিবি, যে এভাবে এভাবে আমার পাঠান, আমরা যাচ্ছি সাহায্য করতে, খাবার টাবার নিয়ে যাচ্ছি, হ্যান ত্যান উদ্ধারের কাছে যাচ্ছি, এভাবে একটা সিন্ডিকেট করে। কিন্তু আমার মন মানতেছে না রে, মানুষের সাথে অন্যায় করা হয়ে যায়। ওই সব কোনো বিষয় না, বর্তমান মনে কর যে এইসব করে মানুষ বড় লোক হচ্ছে, চলাফেরা করতেছে, এত ইমোশনাল হতে গেলে মনে কর যে এইসব হবে না, মজা মাস্তি হবে না। এই কাজটা করতে হবে, তাইলে দেরি করা যাচ্ছে না, খুব তাড়াতাড়ি চল যাই, আমরা মানুষের কাছ থেকে টাকা পয়সা তুলি। আগে হ্যাঁ। লাইভ করি নাকি? চল চল চল, এই নিচে আচ্ছা চল, চল। রনি, আমি মনে করছি লাইভে চলে গেছি প্রায়, লাইভ শুরু হয়ে গেছে, সুন্দর করে গুছাই মুছে কইস। ইমোশনাল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা? আশা করি ভালো আছেন, কিন্তু আমরা ভালো নেই। আপনারা সবাই জানেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ, এই বৃষ্টি, এই বন্যা, আবার আমরা জানতেছি যে ভারতের ফারাক্কা বাঁধ ছেড়ে দিয়েছে, আমাদের অনেক ভাই বোন মারা যাচ্ছে, আমাদের বাংলাদেশের সম্পদ অনেক ভেসে চলে যাচ্ছে। তো মনে করেন যে আমরা এদের পাশে দাঁড়ানোর জন্য আমরা সবার কাছ থেকে টাকা পয়সা কালেকশন করতেছি, আমরা নিজেরা দিয়ে আমরা যাবো, এদের পাশে দাঁড়াবো। সবাই আমাদের পাশে থাকবেন, সাহায্য করবেন। আমাদের বাংলাদেশের আমাদের বিকাশ নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে, ওই নাম্বারে সবাই যোগাযোগ করবেন এবং টাকা পয়সা দেবেন। আপনাদের যে যা পারেন, 2 টাকা 5 টাকা 10 টাকা যে যা পারেন সবাই এই নাম্বারে ক্যাশ আউট করবেন এবং আমাদের পাশে থাকবেন। এই দেখতে পাচ্ছেন আমরা বৃষ্টিতে ভিজে মানুষের কাছে যাচ্ছি, টাকা উঠাচ্ছি, সবাই স্ক্রিনে দেওয়া নাম্বারে টাকা পাঠিয়ে দেন। তাহলে বন্ধু, এই বিকাশ নাম্বার দিয়ে দিছি অ্যাড করে ডেসক্রিপশন বক্সে। এই অলরেডি মনে করি যে নোটিফিকেশন আসা শুরু হয়েছে। যাই হোক, দেখি আজকের দিনের ভিতরে এই জায়গায় কত টাকা আসে। আর এখন চলে যাই এলাকায় যত ভাই ব্রাদার ওই ভিডিওটা কেমন হয়েছে দিবেন তো সবাই? আরে বাবা, এই দেখ অলরেডি ভাইরাল পর্যায়ে চলে গেছে, বন্যা নিয়ে ভিডিও তো শেয়ার হচ্ছে খুব। এই দেখ ভাইরাল, এই দেখ অলরেডি দেখে 10K উপরে ভিউ হয়ে গেছে। তাহলে প্যারা নেই। তাহলে এখন কথা হলো যে এলাকায় যত ভাই ব্রাদার আছে, যাই ইমোশনাল ভাবে সেইভাবে চাবি যে ভাই আমরা এইভাবে একটা ফান্ড করতেছি, আমাদের ফান্ডে টাকা পয়সা দেন, আমরা যাবো এইভাবে 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 বললে মনে করি যে এলাকার ভাই ব্রাদারের কাছ থেকে টাকা পয়সা নিতে হবে, নিয়ে তারপরে মনে করি যে যা করার তা তো করতেছি। চল। রনি বন্ধু, ওই দেখ এক লোক আসতেছে, চাচা, ধর। কাকা আসসালামু আলাইকুম। কাকা একটু দাঁড়ান। ওয়ালাইকুম সালাম। বন্ধু ক্যামেরা হ্যাঁ? কেন চালু কর, ক্যামেরা এটা কি করছো কও? কাকা, আমরা এই যে বর্তমান দেখতে পাচ্ছেন বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, তাই তো। বন্যায় ভেসে যাওয়া, ঘর বাড়ি হারানো মানুষের পাশে থাকার জন্য সবাই সাহায্য করতেছে, আপনিও কিছু সাহায্য করেন। ভাইস্তে, এটা তো তোরা ভালো কাজ করতেছিস রে। জি কাকা। কাল মাস শেষ করে বাড়ি যাচ্ছিলাম, পাইছো তো শেষ 400 টাকা, তুই 200 টাকা রাখ।
কাকা আল্লাহ আপনার এই দান কবুল করুক, ভালো থাকেন, যান তাহলে। হ্যাঁ, দোয়া করবেন যাতে আমরা সফল হতে দোয়া পারি। করবেন ভাই। আমাদের একটা কাকা 200 টাকা দিল, আপনারা সবাই টাকা দেন, আমাদের পাশে থাকুন, আর ভিডিও বেশি বেশি শেয়ার করেন যাতে সবাই টাকা পয়সা দিতে পারে। হয়েছে হয়েছে। কাঁচা টাকা। আরে রনি দোস্ত, সাইডে বই পকেটে। আরে দোস্ত, বিকাশের নোটিফিকেশন দেখ। আরে কত টাকা আসতেছে। দেখ এতে একজন প্রবাসীতে পাঠাইছে 23,000, একজন পাঠাইছে এই দেখ 9,000, বাংলাদেশের 13 দেশে 500, 1000, 1500, 1200। বড় লোক হয়ে যাবো না, বড় লোক। বিকাশে ঢুকে নি। মোট কত আসলো দোস্ত? এই দেখ 97,000 টাকা প্রায় অলরেডি হয়ে গেছে, আরো আসবে নি। যাই হোক দোস্ত, সাজেক যাবো, সাজেক যাবি? হ্যাঁ। সাজেক তো ঘুরিয়ে আসি দোস্ত, আমারও খুব শখ ছিল সাজেক যাওয়ার। যাক আয়। আর মন করি যে এই টাকা দিয়ে তো মজা মাস্তি হবে দোস্ত, অর্ধেক কিন্তু তোর, অর্ধেক আমার। আগে হেনতে দে আগে এনতে দেয়া লাগবে। দে। গাড়ি ভাড়া আছে না একটা বিষয়। আচ্ছা তাহলে তুই 100 রাখ, আমি 200 রাখি, হইতে দিলে মিল করে আচ্ছা, নেব। তো প্রিয় দর্শক বিন্দু, আজকের এই ভিডিওটা ছিল একটি সতর্কমূলক ভিডিও। কথা হলো যে বর্তমানে বাংলাদেশে বন্যার যে পরিস্থিতি, আসলে এই বিষয়টা খুব খারাপ লাগারই বিষয়। যাই হোক, পরিস্থিতি তো সামাল দিতে হবে। যে ভিডিওটা আমরা তুলে ধরলাম, এরকম ভাবে আমাদের চারিপাশে অনেক সিন্ডিকেট হচ্ছে। তো গাইস, আরো একটা বিষয় দেখতে পারলেন যে স্ক্রিনে নাম্বার দেওয়া, আপনারা একটা বিষয় চিন্তাধারা করেন, এই টাকা ঠিক মতো যাবে কিনা, সে মানুষটা ভালো কিনা, সবকিছু যাচাই বাছাই করে আপনারা টাকাগুলো দেবেন। তো হ্যাঁ, আমাদের সবার উচিত অসহায় মানুষের পাশে দাঁড়ানো। আমরা আমাদের টিম থেকে যতটুকু পারিছি আমরা প্রপার ভাবে দেওয়ার চেষ্টা করেছি, আমরা দিছি, সাহায্য করেছি। তো আমাদের সবারই উচিত এভাবে সাহায্য করা, যার যার স্থান থেকে যতটুকু পারো ততটুকু সাহায্য করবা। কিন্তু একটা কথা মাথায় রাখবা, রনি যে কথাটা বললাম, তোমরা টাকা পয়সা কিংবা যাই দাও না কেন, তোমরা প্রপার ভাবে প্রপার চ্যানেলের মাধ্যমে দিবা, মানে এমন জায়গা দিবা যেন অসহায় মানুষের কাছে ওই টাকাটা পৌঁছায়, মানে ওই অর্থটা পৌঁছায়, যেন অসহায় মানুষ এই সাহায্যটা পায়। এমন লোকের কাছে দিও না যারা এই টাকা পয়সা নিয়ে নিজেদের আত্মসাৎ করে। তো সবকিছু ভাবনা চিন্তা করে তোমরা একটা সৎ ব্যক্তির কাছে দিবা, এবং দেখবা যে কে মাঠে আছে, কে পানিতে আছে, তার কাছে দিবা টাকা পয়সাগুলো, মানে যে ওইখানে উপস্থিত আছে তার যদি কোনো বিকাশ নাম্বার দেয় দিবা। আর আমরা সবাই একটা বিষয় লক্ষ্য রাখি, ওই অসহায় মানুষের সাহায্য করার সময় আমরা ভিডিও না করি, কারণ আমরা হ্যাঁ ভিডিও করতেছি, এটা দেখানো প্রয়োজন যে আপনাদের অনুদান আমরা দিচ্ছি, এভাবে দেখানো, লাইভ করা এটা প্রয়োজন আছে যে এখানে এত পানি হয়েছে, এটা দেখাবা, যার কারণে মানুষজন টাকা পয়সা তোমাদের বিকাশে দেবে, এটা ঠিক আছে। কিন্তু যখন ওই জিনিসটা দিবা, মানে আমি দেখতেছি যে পানির ভিতরে নৌকা থেকে ফেলে দিচ্ছে, অনেকে এসে নিচ্ছে, এই জিনিসটা ভিডিও করা থেকে তোমরা বিরত থাকো। কারণ এই যে যেই বন্যায় কবলিত মানুষজন, এরা কিন্তু কেউ অসহায় না, মানে বর্তমানে অসহায় হয়ে পড়েছে, আগে কিন্তু এরা কেউ অসহায় ছিল না, সবাই কিন্তু নিজ নিজ স্থান থেকে একটা ভালো পর্যায়ে ছিল, ভালো জায়গায় ছিল। তো যাই হোক, এখন তারা দুর্ভোগের কারণে হয়তো অসহায় হয়ে পড়েছে। তো যাই হোক, সবার কথা একটু মাথায় রাখবা, ভিডিও একটু কম করো, যেখানে প্রয়োজন সেখানে করো, যেখানে প্রয়োজন না সেখানে করার কোনো দরকার নেই। আর সকল পাবলিকের উদ্দেশ্যে বলি, তো যারা বন্যায় ঘর বাড়ি হারাইছে তাদের জন্য আমরা সবাই সবার স্থান থেকে দোয়া করি, এবং যেন আমাদের এই বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে ওঠে, সব দুর্যোগ যেন আমরা কাটিয়ে উঠতে পারি। যে যতটুকু পারেন সহযোগিতা করবেন, আর কিছু না পারলেও অন্তত দোয়াটুকু করবেন তাদের জন্য। তো এই ছিল আজকের এই সতর্কমূলক ভিডিওটা। আমরা ফানি ভিডিও করি, কিন্তু এই পরিস্থিতিতে আমাদের আর ফানি ভিডিও আসতেছে না, আমরা ভিডিও করতে পারতেছি না, মন মানসিকতা খুবই ভেঙে গেছে। তো যাই হোক, সবাই একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।